এই তো সব ঘোড়াই গন্ডগোল। আমি বলেছি বৃন্দাবনে যাবেন না, তারা বাহু তুলুন, আপনারা তুলে দিলেন। কতটা মন আছে আমি একটু পরীক্ষা করে দেখবো না মা? আমরা সকলেই যাব বৃন্দাবনে, আর বৃন্দাবনে যাবেন কারা কারা একবার বাহু তুলে দিন। হরে বল হরে বল। তাহলে চলুন আমরা এক মনে এক প্রাণে সকলে বৃন্দাবনে যাব। হ্যাঁ, একটি ভজনের মাধ্যমে সকলে তুলে বৃন্দাবনে যাব। হরে বলে হরে হরে হরে। রাধে 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 রাধে। তাহলে ছোট্ট একটি ভজনের মাধ্যমে আমরা সকলে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে বাবা হরি বল হরি বল। বৃন্দাবনে 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 বৃন্দাবনে
মধুরে মধুরে কৃষ্ণ গাইবি যদিয়া মধুর সে মধুর মধুর বৃন্দাবনে, তাই তো? বৃন্দাবনের রাজরানীকে কুটিলা বৃন্দাবনের রাজরানী শ্রীমতী রাধারানী, তাই তো? যার রাজ্যে আমরা সকলকে বাস করব, সেই রাজরানীকে যদি জয়ধ্বনি হরিধ্বনি না দিই, তার রাজ্যকে থাকতে দেবে দেবে না, সকলকে তাড়িয়ে দেবে। তাই সকলে মিলে একবার আমার রাধারানী নামে জয়ধ্বনি হয়ে যা। এমনি করে বাহুগুলো উপর দিকে তুলুন। আরে দাদার কাছে পেয়ে রেখেছো, কি গল্প জুড়েছে এই গভীর রজনীতে। কৃষ্ণ রাধা নাকি সকলে বাহু তুলেছেন আর বলুন 1 2 3 4 রেডি 1 2 3 4 রাধে 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 দল ছাড়া হবেন বলে লেগেছেন নাকি? এই যে বৌদি দল ছাড়া হয়ে যাবেন তাই লেগেছে। রাধারানীর জয়ধ্বনি ছোট হলে হবে? কোন দল আর জিতে প্রমাণ নেব না? রাধারানীর দল জিতবে না গোবিন্দের দল জিতবে? কার দলে? রাধারানীর দলে না গোবিন্দের দলে? রাধারানীর দল হেরে যাবে, অত সহজ না। রাধারানীর দলে কারা কারা একবার বাহু তুলুন তো। হেরে যাবে আজকে জিতবো। শ্রীমতী রাধারানী কি শ্রীমতী রাধারানী কি শ্রীমতী রাধারানী কি আমরাই জিতে গেছি নাকি? এবার গোবিন্দের জয়ধ্বনি হোক নাকি? যুগলে জয়ধ্বনি দিতে তাহলে রাধারানী দলে মনে হচ্ছে জিতে গেছে, জয়ধ্বনি কিন্তু খুব জোর হয়েছে। এবার বাবাদের পালা, দাদা ভাইদের পালা। জয় শান্তি জয় জয় জয়। আমাদের দলে জিতে গেছে। কাউকে ছোট করতে পারবো না, আমরা যুগলে একসঙ্গে জয়ধ্বনি দেব। জয় শ্রী রাধা মাধব কি জয়, শ্রী রাধা মাধব কি জয়, শ্রী রাধা মাধব কি জয়। তাই আজ এখানে মধুময় শ্রী শ্রীরাম বৃন্দাবন অনেক কৃষ্ণ ভক্ত বাবার এবং কৃষ্ণ ভক্তিমতী আমার মায়েরা বলতে পারেন যে মাঠের মধ্যে এখানে কি বৃন্দাবন হয়? হয়তো শাস্ত্রে বললেন যেদিন এখানে হয় হরিনাম সংকীর্তন এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, যদি না হয় অন্যমন
যদি হয় এক মন, তাহলে সেই দিন সেইখানে হয় মধুরাগত বৃন্দাবন। এত সেজে কি করবো? এসব ঠিক সাধারণ দাও 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 হরিবল হরিবল। তাহলে আমরা বেশি আরো সময় নেব না, সকলেই এবার রাশে প্রবেশ করব। ভগবান পিতা যোগী মায়া কি বললাম? ভগবান পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বিক্ষুরন্তম মনঃ চক্রে যোগ মায়া উপস্থিত। ভগবান অপি শব্দের অর্থ হল ভগবান শ্রী গোবিন্দে পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। পূর্ব প্রতিশ্রুতি অর্থাৎ বুঝো রমণী গণ একটু মন দিয়ে আস্বাদন করবেন। রাস্তা কেন হলো, কিসের জন্য হলো, বিষয়টাকে আগে জানতে হবে। বুঝো রমণীগণ তারা অগ্রহায়ণ মাসের প্রথম থেকে
মাসের শেষ পর্যন্ত কাপ্তায়নের ব্রত করে চলেছে। আজ মাসের শেষ দিন, তাই তারা ব্রত উদযাপন করবার জন্য গৃহ স্বামী শাশুড়ি নিকট হইতে বিদায় নিলেন। নিয়ে তারা সকলে যমুনা পুলিনে গেলেন। যমুনা পুলিনে গিয়ে যমুনার কাদা অর্থাৎ বালুকা দ্বারা একটি কাত্যায়নীর মূর্তি নির্মাণ করলেন। নির্মাণ করে সারাটি রজনী ধরে কাত্যায়নী মাকে পূজা করলেন। শাস্ত্রে আছে সদ্যজাত কাঁচা মূর্তিকে পূজা করলে সেই মূর্তি তাকে বেশি থাকতে থাকতে বিসর্জন করতে হয়। আমার বাড়িতে কোনো কালী পুজো বড় ঠাকুরের পূজা করলে কাঁচা মূর্তিকে আমরা বেশি থাকতে থাকতে বিসর্জন করি। তো তেমনই বোঝে রমণীগণ যমুনার কাদা অর্থাৎ বালুকা দ্বারা কার্তনের মূর্তি নির্মাণ করে সারাটি রজনী ধরে পূজা করলেন। দেখলেন আর বেশি রজনী নয়, তাই দরা করে পূজা সাঙ্গ করলেন। সাঙ্গ করে কাত্যায়নী মায়ের কাছে মন অভিষ্ট কামনা বাসনা করছে। কেমন করে কাত্যায়নী মায়ের কাছে কামনা বাসনা করছে? হে কাত্যায়নী মহামায়ে, হে যোগী মায়া যোগের নিধি স্বরূপে, হে কাত্যায়নী মা, আমরা তোমার কাছে ধন চাই না, জন চাই না, আমরা যেন নন্দ শুধ কৃষ্ণকে পতিরূপে লাভ করিতে আমরা যেন নন্দ শুধু কৃষ্ণকে শুধু পতির রূপে লাভ করতে। এই কামনা বাসনা করে তারা স্নানের পরে শুষ্ক বসন অর্থাৎ শুকনা বসন পরিধান করিবেন বলে তাদের বসনা বসন বলে খুলে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে দিলেন। কদম্ব বৃক্ষের ডালে বসনগুলো ঝুলিয়ে দিলেন। আর তারা সকলেই কি করলেন? নগ্নাবেশে ওই যমুনার জলের ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে সকলে জলকেনি করছেন। এদিকে ঈশ্বর সর্বকারণে যিনি সর্বকারণে কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আমার সর্বকারণেই কারণ নাম। অনাদিরাদি গোবিন্দ অনাদি কাদের বললেন? অনাদি কারা? কাদের বললেন এখানে অনাদি? অনাদি হলাম আমরা। কারণ এই পৃথিবীর মধ্যে যে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের সকলকে কিন্তু একদিন না একদিন মৃত্যুকে বরণ করে নিতে হবে। অনাদির আদি পুরুষকে, যার কোনো জন্ম নাই, যার কোনো মৃত্যু নাই, চিরনিত্য
কিশোর, কে সকল ঈশ্বরের ঈশ্বর। আমা, আমার কৃষ্ণ সেবার প্রসাদ অন্য দেবী দেবতাকে দেয়া যায়, কিন্তু অন্য কোন দেবতার প্রসাদ আমার কৃষ্ণ সেবাই কিন্তু দেওয়া যায় না। যেমন বৃক্ষের গোড়ায় জল ঢাললে তার শাখা পোশাখা পৌঁছে যায়, তেমনি সকল ঈশ্বরের ঈশ্বর কে ভগবান গোবিন্দ। অন্তরে জানি ভগবান বুঝতে পারলেন যে বোঝ গোপীগণ তারা আমাকে স্মরণ করেছে আর তারা আমাকে প্রতিরূপে লাভ করতে চায়। তারা আমাকে কেমন ভালোবাসে, আমি একটু ভালোবাসার পরীক্ষা নেব না। তাই তার মোহনমণিকে নিয়ে শ্রী যমুনার ঘাটে এসে এবং দর্শন করলে বোঝ গোপীগণ তাদের বসন ভূষণ গুলো কদম্ব বৃক্ষের তলে খুলে রেখে তারা সকলে নগ্নাবেশে যমুনাতে জলকেলি করছে। জলকেলি করছে কি করলেন? গোপীগণের বসন গুলো আপনি চুরি করলেন, চুরি করে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে দিলে, আর সেই সুলম্বিত বসন গুলো দুলছে। বসনের আড়ালে বসে ভগবান আমার মুরলীর ধ্বনি করছে। নিচু ডালে যদি শাড়িগুলো ঝুলিয়ে দেওয়া হয় তাহলে শাড়ি পাহাড় পারো হয়, ছোটখাটো তো নয়, বড় শাড়ি। আমাদের নিচু ডালে ঝুলিয়ে দিয়েছেন, মাটি পর্যন্ত শাড়িগুলো ঝুলছে, আর সেই শাড়ির আড়ালে বসে ভগবান তার মোহনগুলোটি বাদন করছে। ওই বংশীর ধ্বনি শ্রবণ করে অব্যক্ত গোপীগণ তারা ব্যাকুল হয়েছে। কে এত সুন্দর বাঁশি বাজায়, কিন্তু গোপীগণ তারা কিন্তু কেউ গোবিন্দ বদন দর্শন করতে পারছেন না। কিভাবে করবে? বসনের আড়ালে বসে আছে। তাই গোবিন্দ বদন দর্শন করবা মাত্রই গোবিন্দ বদন দর্শন করবেন বলে তারা পবন দেবকে বলছে, হে পবন দেব, হে পবন দেব, তুমি মৃদু মৃদু বাতাস করো। সেই বাতাসে বসনগুলো দুলবে আর বসনের ফাঁকে ফাঁকে আমরা গোবিন্দ বদন দর্শন করব। পবনদেব গোপীগণের কথা অনুযায়ী মৃদু মৃদু বাতাস করলেন, বাতাসে বসনগুলি দুলছে আর বসনের ফাঁকে ফাঁকে তারা গোবিন্দ বদন দর্শন করলেন। আর গোবিন্দ বদন দর্শন করবা মাত্রই তারা লজ্জিত হলেন। কেন লজ্জিত হলেন মা? কিসের জন্য? কারণ গোপীগণ সকলে উলঙ্গিনী, তাদের অঙ্গে কোনো বস্ত্র নাই। তাই তাদের লজ্জা নিবারণ করবার জন্য কোন কোন গোপী গলাবতী জলে ডুবে লজ্জা নিবারণ করছেন, আবার কোন কোন গোপী কি করছেন? এমনি করে চরম তারা লজ্জা নিবারণ করছে। আবার কোন কোন গোপী একটি হস্ত দ্বারা লজ্জা নিবারণ করছে। আবার কোন কোন সখীতে সখীতে মিলিত হয়ে আলিঙ্গন করে লজ্জা নিবারণ করছে। কোন কোন গোপী একটি হাতে লজ্জা নিবারণ করছে আর অন্য একটি বাহু তুলে দিয়ে বলেন, হে গোবিন্দ গিরিধারী, আমরা আলাভোলা গোয়ালিনী, আমাদের বসন দিয়ে দাও। যেই গোপীগণ বসনগুলো চাইলে ভগবান বলছে, হে গোপীগণ, তোমরা এক এক করে জল থেকে উঠে এসো, উঠে এসে আমার নিকটে এসে বসন নিয়ে যাও। কিন্তু কেউ তারা রাজি হলেন না। ওমা, লজ্জাই তো নারীর ভূষণ, কিভাবে রাজি হবে?
তাদের অঙ্গে যে কোনো বসন না। তাই ভগবানই বলছে এরা নিজের থেকে আমার কাছে আত্মসমর্পণ করবে না, আমি ছলনাকে আশ্রয় করব। বলেন হে গোপী, গোপী ওই দেখো পূর্ব গগনে সূর্যের উদয় হয়েছে, তোমরা সূর্যদেব প্রণাম করবে না? গোবিন্দের মায়ায় ভরে গোপীগণ জল থেকে এক এক করে উঠে এসে সাষ্টাঙ্গে সূর্যকে প্রণাম করল। আর ছলনা দ্বারা আত্মসমর্পণ আদায় করে নিলে একে একে বসন দিয়ে দিলে। সেই শুষ্ক বসন পরিধান করে তারা গোকুলচন্দ্রের নিকটে এসে বললেন, হে গোবিন্দ গিরিধারী, আমাদের বসন দিয়ে দিয়েছ, তবে এবার আমাদের মনের বাসনা করল। ভগবান বলেন, না না, আজ নয়, আগামী শারদীয়া পূর্ণিমা রজনী তিথিতে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। দেখতে দেখতে একটি বছর কেটে গেল, আজ সেই শারদীয়া পূর্ণিমা রজনী তিথি। এদিকে যশোমতী মা আমার দধির দুঃখিত ছানা দিয়ে ছোট্ট গোপালকে অমনি পুষ্পসজ্জায় শয়নে দিচ্ছেন, আর গোপালকে ঘুম পাড়াচ্ছে। কিভাবে গোপালকে ঘুম পাড়াচ্ছে? গোপালকে ঘুম পাড়াচ্ছেন কিভাবে? গোপাল ঘুমরে আমার জাদু ঘুমা আমার গোপাল ঘুমারে জাদু ঘুমারে
কিন্তু আজই সেই শারদীয়া পূর্ণিমা রজনী তিথি। নীল আকাশে পূর্ণ চন্দ্রের উদয় হল, 16 কলায় পরিপূর্ণ হয়ে আমার চাঁদের উদয় হলো। সেই চাঁদের রেশমিটা অর্থাৎ আলোটা গবাক্যতার দিয়ে ভগবানের মতন চন্দ্রিমা আলোকিত করে তুললে। আর বলছে প্রভু তুমি যাবো, প্রভু তুমি যাবো, আর ঘুমায়ে থেকো না, ঘুমায়ে থেকো না, তোমার কি মনে না আমাদের প্রতিশ্রুতি দিয়েছি, হঠাৎ করে ভগবানের ঘুমটা ভেঙে গেল। আমাদের নন্দলালের চন্দ্রশালিকার উপরে উঠে এবং দর্শন করলেন যে নীল আকাশে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। তাই ভগবান যে কথা দিয়েছিল গোপীগণকে যে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব, আজ সেই শারদীয়া পূর্ণিমা রজনী তিথি। তাই ভগবানের আজ মনে পড়ে গেল। তাই আজ কি করছে, ওই যে যারা যারা ঘুমাচ্ছে একটু পচা জল এনে দিন তো। সম্মুখে ছিটকেই ঘুমাচ্ছে। এবার রাত শুরু হয়ে যাচ্ছে, সকলে উলুধ্বনি জয়ধ্বনি, এবার নিত্যের সময় আসছে। তাই ভগবান কি করছে, কেবা শারদ চন্দ্র পাবন শারদ
ওই না ফুলের গন্ধ বহন করে মন্দ 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 বহে ওই না ফুলের গন্ধ আজ বহন করে মন্দ 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 বহে আরে কি বললেন ফুল্ল মল্লিকা মালকে যদি মর্ত মধুকর ভরবে আজ বৃন্দাবনের বনে উল্টো গতি হয়েছে কেমন আজ 6টি ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে ওমা 6টি ঋতুর ফুল কি একসঙ্গে ফুটতে পারে ঋতু কাটে 6টি তাই তো কি কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই যে এক এক ঋতুতে এক একটি ধরনের ফুল ফোটে তাই তো কিন্তু আজ উল্টো গতি 6টি ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে কারণটা কি তারা এক যোগে ফুটে উঠেছে কারণটা কি আজ বলে কৃষ্ণ ভ্রমরা আসবে ওই কৃষ্ণ সেবায় লাগবে বলে 6টি ঋতুর ফুল বলে একই যোগে তারা ফুটে উঠেছে কৃষ্ণ সেবায় লাগবেন বলে ভোগ ভরা মধু নিয়ে এক যোগে তারা ফুটে উঠেছে 6টি ঋতুর ফুল এক ঋতুতে ফুটে উঠেছে একটি গাছে প্রচুর ফুল ফোটে না কিন্তু প্রত্যেকটি ফুল কি গোবিন্দ সেবায় লাগে লাগে কি কিছু কিছু ফুল দেখবেন কুড়ি থেকে ঝরে পড়ে যায় আবার কিছু কিছু ফুল বড় আশা নিয়ে ফোটে কিন্তু তবুও তারা গোবিন্দ সেবায় লাগতে পারে না আবার কিছু কিছু ফুল তারা পরিপূর্ণভাবে ফুটে ওঠে অমর গোবিন্দের চরণে পৌঁছে যায় তাই যে তারা বুক ভরা মধু নিয়ে ফুটে উঠেছে নানাবিধ ফুল যখন ফুটে উঠেছে বৃন্দাবনের বনে কুসুমের গন্ধে বনভূমি ভরে গেছে এদিকে প্রমত্ত মধুকর বলে সেই কুসুমের গন্ধে পাগল হয়ে তারা গুনগুন 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 জোশ করে গান করতে করতে বনে বনপ্রান্তে ছুটে চলেছে কিভাবে গুন 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 করে গুন 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 করে ভ্রমর গুন 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 গুন
হচ্ছে বৃন্দাবনের বন, কারণ ওই ফুলের মধু পিরে বলে গুনগুন গুনগুন গান গীত হইলা ফুলের মধু পিরে বলে গুনগুন 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 গান ফুলের মধু পিরে বলে গুনগুন গুনগুন আজ ফুলের মধু আজ ফুলের মধু পিরে গুনগুন আজ প্রত্যেকটি ফুলের কাছে গিয়ে ভ্রমণ বনে গিয়ে ভ্রমণের আজ আনন্দ হচ্ছে না, কারণ আজ বনে প্রচুর ফুল ফুটেছে। ভ্রমণের মনে আনন্দ হচ্ছে যে আমি কত মধু পান করব। প্রত্যেকটি ফুলের কাছে কাছে গিয়ে গুনগুন 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 শব্দে গান গাইছে। আমার এই ফুলবাগানে কেঁদে কেঁদে বলছে, ও হে ভ্রমণ, তুমি আমাদের আজ উচ্ছিষ্ট করে দিও না, তুমি আমাদের উচ্ছিষ্ট করে দিও না, কারণ যে বুক ভরা মধু দিয়ে ফুটে উঠেছে আজ কৃষ্ণ সেবায় লাগিব বলে তুমি যদি আমাদের একটু করে দাও, তাহলে যে আর গোবিন্দ সেবায় লাভ হবে না। ফুলবনে কাঁপছে আর ভ্রমণকে অনুনয় বিনয় করছে। অমনি ফুলের কান্না দেখে ভ্রমর বলছে, আমি তোমাদের আজ মধু পান করতে আসি নাই গো, তবে তুমি কেন এসেছো? কেন এসেছি জানো? আমি এসেছি তোমাদের সাবধান করিতে, কারণ তোমরা আজ বুক ভরা মধু নিয়ে ফুটে উঠেছ। আমি সাবধান করছি তোমাদের, কি জানো? যেন ফুলের মধু ঝরে পড়ে না, ফুলের মধু ঝরে পড়ে না। আমি এসেছি সাবধান করিতে, ওই ফুলের মধু ঝরে পড়ে না। বলছি আমি এসেছি তোমাদেরকে সাবধান করতে, তোমাদের মধু যেন ঝরে পড়ে না। ওমা, বুক ভরা মধু নিয়ে আমরাও তো ফুটেছিলাম, কিন্তু গোবিন্দ সবাইকে ডাকতে পারলাম কি? ভ্রমণ তাদের বললেন, ভ্রমণ বললেন বাবা রে, ছোট ছোট দাদা ভাইকে দেয়া হচ্ছে ভ্রমণ। ফুল কারা? এই বসে আছে আপনারা আমরা, তবে বুক ভরা মধু নিয়ে ফুটে উঠেছি, কিন্তু গোবিন্দ সেবায় লাগা হবে না। তাই ভ্রমণে বলছে তোমরা শক্ত করে ধরে রাখো তোমাদের মধুটাকে। ওই মধু যদি একবার ঝরে যায়, তাহলে গোবিন্দ সেবা হতে তোমরা বঞ্চিত হয়ে যাবে। তাই তাই জ্যোৎস্না বিকশিত রজনী দর্শন করে ভগবান আর কি করছে? যত রাতি ওই চলো রাতি, রাতি ওই চলো রাতি, শ্যামমোহন মদনে রাতি রে, আহারে আহারে আহারে
বিপিন বিজন বনে গিয়ে ভগবান পঞ্চম টানে মধুর মুরলীর ধ্বনি করলেন। সুর কটি কটি সুর? 7টি সুর। কি কি কি? সা হইতে সরোজ, রে হইতে রেশম, গা হইতে গান্ধার, মা হইতে মধ্য, পা হইতে পঞ্চম, ধা হইতে ধৈবত, নি হইতে রেশম। এই 7টি সুরের মধ্যে হচ্ছে পঞ্চম সুর হচ্ছে মধুর সুর। তাই বিপিন বিজন বনে গিয়ে পঞ্চম তানে মধুর মুরলীর ধ্বনি করলেন। পঞ্চম তানে মধুর মুরলীর ধ্বনি করলেন। আর এই গভীর রজনীতে মুরলীর ধ্বনি করলেন, মুরলীর ধ্বনি শ্রবণ করলেন কারা? অব্যক্ত গোপীগণ। গোপীগণ এই মুরলীর ধ্বনি শ্রবণ করছে আর মনে মনে ভাবছে কি এত সুন্দর বাঁশি বাজা, কি বাঁশি বাজায়। তারা উৎফুল্লিত হয়ে গেলেন, তারা পাগলিনী হয়ে যাচ্ছিল কখন তার কাছে যাব। এবার কি করছে কোনো কোনো গোপী ওই মুরলীর ধ্বনি শুনে মুরলীর ধ্বনি তানে নিজেকে সঁপে দিলেন। এবার কি হচ্ছে কি হচ্ছে কুমার? এবার সে তিনি চন্দনের কি বন্ধ হায় হায় গলি তো গলি অনেক মায়েরা দেখবেন শাড়ি পরে এই কোটি দেশ থেকে কিছুটা বসন খুলে নিচে ঝুলে যায়। তাদের কোটির বসন খসে গেল, আর কি হলো বেনের বাঁধন খুলে গেল। এখনকার দিনে বেনে দেখা যায়? এখনকার দিনে কিন্তু বেনে দেখা যায় না, বিনুনি দেখা যায় কি? যায় না, কারণ পাল্লার উঠেছে এই যে কত কিছু শার্ট আছে, চুল কাটা, ইউ কার্ড, ভি কার্ড, স্টেট কার্ড, লেয়ার কার্ড, যে যেমন পছন্দ করে। কিন্তু আগেকার দিনে কিন্তু এই সমস্ত ছিল না। মায়েদের সুলঙ্ঘিত কেশ ছিল, নিতম্ব ছাড়া। সুন্দর করে বিনুনি করে সেই বিনুনির মাথাতে মণিমুক্তা রজত কাঞ্চন সুন্দর করে ফুল করে সেই বিনুনির মাথাতে দিয়ে দিতে। এমন গতিতে তারা যাত্রা করছে, তাদের ভেন্ডির বাঁধন খুলে গেল। বেনুর ধ্বনি শুনে বেনের বাঁধন খুলে সহ্য হচ্ছে না। প্রত্যেকটি কবি যে যার বেশ মন্দিরে প্রবেশ করলেন। বেশ মন্দির কাকে বলে জানেন তো? বেশ মন্দির কাকে বলে? ওই দেখুন মহারাষ্ট্র প্রবেশ করেছে। প্রত্যেক মেয়েদেরকে দেখবেন একটি করে স্পেশাল ঘর থাকে, সাজার ঘর। সেই সাজার ঘরে তারা নিজের মতো করে সাজে। তেমনি গোপীগণ
প্রত্যেক গোপীগণে একটা করে সাজার ঘর ছিল, নিজের মতো সাজতে লাগলেন। কোন কোন গোপী এক কানে কুণ্ডাল পড়েছে, অন্য কানে পড়তে যাবে মুরলীর ধ্বনি শুনে বিস্ফোরণ হয়ে গেল। কোন কোন গোপী এক হাতে কলকল করেছে, অন্য হাতে করতে যাবেন বিস্ফোরণ হয়ে গেল। আবার কোন কোন গোপী এক চরণে নিপুণ করেছে, অন্য চরণে করতে যাবে বিস্ফোরণ হয়ে গেল, দেহ গেহের কথা ভুলে গেল। আবার কোন কোন গোপী কি করলে আমা, কোন কোন গোপী কি করছে, নিজের ছোট্ট বাচ্চাকে বালককে স্তনযুক্ত পান করাচ্ছিলেন। ওই মুরলীর ধ্বনির তালে নিজেকে সঁপে দিয়ে ওই বালককে ফেলে রেখে অভিশাপ নিয়ে এসে যাত্রা করছে। আবার কোন কোন গোপী কি করলে, স্বামীর শয্যায় ছিল, স্বামীর শয্যায় ছিলেন, আমাদের মুরলীর ধ্বনির তালে নিজেকে সঁপে দিয়ে ওই শয্যা হতে বাইরে হতে, শয্যা হতে উঠে ঘর থেকে বাইরে হয়ে আসছে। আর অমনি তার স্বামী হস্ত ধরে টেনে ধরলে, তাই যাচ্ছি। এই কলঙ্কিনী, তুমি এই গভীর রজনীতে আমার শয্যা পরিত্যাগ করে বলি কোথায় চলেছ? বলো মা। গোপী বলছে, স্বামী, স্বামী তুমি আমাকে বাধা দিও না, কারণ আমি যে জগৎ স্বামীর কাছে চলেছি। ওরে মুখ পুরি শয়তানি, তোর ঘরে এক স্বামী আর বাহিরে আর এক স্বামী। আমি তোকে যাওয়াচ্ছি জগৎ স্বামীর কাছে। সেই গোপীকে নিয়ে কি করলি, আমাদের ঘরের মধ্যে দিয়ে দরজার কপাট জানলা বন্ধ করে দিল। কপাট জানলা বন্ধ করে দিলে সেই গোপীবদ্ধ ঘরের মধ্যে থেকে ভগবানকে স্মরণ করছে, এই গোবিন্দ গিরিধর আমাকে একবার দেখা দাও, দেখা দাও। ওহে মধুসূদন, কারেন্ট ওই দিক দিয়ে আসে, এদিক চলে গেল। এবার যাবে মানেই নিত্য মিউজিক বাজবে সারাদিন।